আমার তো মনে হয় বিহার সরকারেরও ক্ষমা চাওয়া উচিত, ভারতবর্ষের সরকারেরও ক্ষমা চাওয়া উচিত। কংগ্রেস কি করলে সেখানে যে কংগ্রেসের ক্ষমা চাইতে হবে? হাজার হাজার লোকের মিছিল যাচ্ছে, লক্ষ লক্ষ লোকের জনস্রোত হচ্ছে, সেখানে কোথায় কি বলবে তার জন্য কি রাহুল গান্ধী দায়ী হতে পারে? মোদী যখন রোড র্যালি করে তখন সেখানে লক্ষ লক্ষ লোক থাকে, তারা কোথায় কি বলবে তার জন্য কি বিজেপি দায়ী না মোদী দায়ী? তা যদি না হয় তা রাহুল কিসের জন্য দায়ী? রাহুল গান্ধী কি কিছু বলেছে? রাহুল গান্ধীর কোনো কি ভয়েস শুনেছেন আপনারা? রাহুল গান্ধী কাউকে কি সমর্থন করেছে? রাহুল গান্ধীর বক্তব্যকে সমর্থন করে লক্ষ লক্ষ মানুষের যে জনস্রোত, আজকে রাহুল গান্ধীর মন্তব্যকে, রাহুল গান্ধীর সমালোচনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে যে ঝড় উঠেছে, ভোট চুরিকে কেন্দ্র করে দেশ জুড়ে যে ঝড় উঠেছে, সেই ঝড়ে দিশেহারা ইলেকশন কমিশন, সেই ঝড়ে দিশেহারা ভারতবর্ষের আজকে শাসক দল রাহুল গান্ধীর প্রশ্নের উত্তর দিতে পারছে না। তাই ভারতবর্ষে প্রথম দেখলাম নির্বাচন কমিশনকে সাংবাদিক সম্মেলন করে নিজেদের পক্ষ রাখতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের নজরকে ঘুরিয়ে দেওয়ার জন্য জনস্রোতের মধ্যে থেকে কোথাও কোনো গালাগালি, সে গালাগালি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মাকে বলে নয়, সে গালাগালি ভারতবর্ষের যে কোনো মাকেই যদি হয়, যে কোনো মানুষকেই যদি হয়, কংগ্রেস তার সার্বিক নিন্দা করে, আমরা তার সার্বিক নিন্দা করি। সেটা প্রধানমন্ত্রী হোক আর চৌকিদারি হোক, যারই মা হবে না কেন, যারই বোন হবে না কেন, সর্বক্ষেত্রে নিন্দা করা উচিত। সে নিন্দা কংগ্রেস তো করেইছে, কিন্তু খামোখা সবকিছু ছেড়ে দিয়ে সেই রাহুল গান্ধী সেই কংগ্রেসকে সেখানটাই অভিযুক্ত করার মধ্য দিয়ে যে রাজনীতিটা হচ্ছে, সেই রাজনীতিটা প্রকৃত অর্থে গণতন্ত্রের অপমানের রাজ্য।